আমি এই এসইও থেকে শুরু করে বাম দিকে যদি চলে আসি, এইভাবে বাম সাইডে স্ক্রিনে যে আপনারা যেখানে দেখতেছেন বাম দিকে করব এসইও। এসইওর ফুল ফর্ম হচ্ছে, এটা সার্চ, S stands for search, E stands for engine, O stands for optimization. Search engine optimization. এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এতটুকুই জাস্ট জেনে রাখেন, কারণ এই এসইওর আলাদা একটা মডিউল আছে, আলাদা ক্লাস আছে 2-3টা, ওইখানে এটা নিয়ে আলোচনা করব। তা এগুলো হচ্ছে মানে এই এসইওটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা ক্ষেত্র, এটা মনে রাখেন, একটা পার্ট। সো এটার ফুল ফর্মটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে এটা সংজ্ঞা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওর সামাজিক যোগাযোগ মাধ্যম, ঠিক আছে? ইন্টারনেট সংযোগের মাধ্যমে যে ওয়েবসাইটে আমরা একে অপরের সঙ্গে, নতুন মানুষের সঙ্গে অথবা বন্ধু বান্ধবের সঙ্গে যে অনলাইনে ইন্টারনেট সংযোগের মাধ্যমে যে ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারি তাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলা হয়। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আবার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যেমন ফেসবুক, টুইটার এক্স, ইনস্টা। আচ্ছা, ইনস্টা কি ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম? ইনস্টাতে সবাই কি আপলোড করে? পিকচার অর রিলস, রাইট? ইনস্টাতে কিন্তু বড় বড় ফেসবুকের মতো পোস্ট দেওয়া যায় না, আর এটা ওইভাবে দেয়ও না। ইনস্টাতে জাস্ট সোয়াইপ করে মানুষ পিকচার অর রিলস টাইপ, ভিডিও টাইপ, শর্ট ভিডিও টাইপ, রাইট? আর Facebook is all mixed up. You can post videos, picture with captions, only text. Twitter X কি text, just short form of text. তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার আলাদা আলাদা নিজস্ব বৈশিষ্ট্য আছে। যেটা দেখাচ্ছে IN, ওটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন ইজ এ প্রফেশনাল সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট, মানে প্রফেশনালরা, যত ধরনের প্রফেশনাল আছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সোশ্যাল মিডিয়া, গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, IT এক্সপার্ট, ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, আপনি এই ধরনের কোম্পানিজ, বড় বড় কোম্পানি হাউস ইউকেতে, ওয়ার্ল্ড ওয়াইড, you can connect and build network professionally using LinkedIn social media platform. Okay, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা প্রাথমিক ধারণা। রেডিও ইজ প্রিমিটিভ, রেডিও ইজ আ প্রিমিটিভ ওয়ে অফ মার্কেটিং। প্রিন্ট ইজ অলসো আ প্রিমিটিভ, মানে প্রিমিটিভ বলতে আমি বুঝাচ্ছি সেই আদিমকাল থেকে, মানে আদিমকাল বলতে সেই মানুষ যখন পাথর দিয়া আগুন জ্বালাইতো সেই আদিমকালের কথা বলতেছি না, যখন থেকে মার্কেটিং এর শুরু হয়েছে, যেহেতু এটা অনেক বছর আগে, এই জন্য প্রিমিটিভ বলা হচ্ছে। এখনো হয় প্রিন্ট মিডিয়াতে, এখনো অ্যাড হয়। ওয়েবসাইট ইজ দ্য লেটেস্ট ওয়ান আফটার ইন্টারনেট বিল্ড আপ এন্ড ওয়েবসাইটস বিল্ড আপ। তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজিংটা কি? এটা মাইকিংও হতে পারে, এখনো কিন্তু মাইকিং এর অ্যাডভার্টাইজিংটা অনেক কমে গেছে, বাট এখনো আছে, জেলা শহরে, উপজেলা শহরে মাইকিং হয়, এখনো মাইকিং এর মাধ্যমে অ্যাডভার্টাইজিং হয়, বাট অনেক কমে গেছে। স্টেটসটা হচ্ছে মানে statistics or I can say insights, detail analytical data. ওকে, মানে আমরা ডিজিটাল মার্কেটিং ইজ মেজারেবল, এটা আর একটু পরে জানবো, ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা আমরা দেখবো। ডিজিটাল মার্কেটিং ইজ মেজারেবল কেন, এটা আমরা পরে যাব। এবং আমরা এই স্টেট গুলো পাই, আমরা যে মার্কেটিং করলাম, আমরা যে পোস্ট দিলাম, আমরা যে ব্র্যান্ডটা সম্পর্কে বললাম, লিখলাম, ভিডিও পোস্ট করলাম, কতজন দেখলো, কতজনের লাইক দিল, এই তথ্যগুলো আমরা পাই। আর এই তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ
মার্কেটিং এর জন্য, ডিজিটাল মার্কেটিং এর জন্য, নট ইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর জন্য। সো এটা আমাদেরকে অনেক হেল্প করে মার্কেটিং এর ক্ষেত্রে, এই স্ট্যাটিস্টিক্স অর অ্যানালিটিক্যাল ডেটা। ভয়েসটা তো মানে যদি কোনো ভিডিওর মাধ্যমে দেই অথবা কোনো লিখি, ভয়েসটা কি হচ্ছে, আমার একটা স্পেসিফিক ভয়েস থাকতে হবে, স্পেসিফিক ভয়েস টোন থাকতে হবে। প্রত্যেকটা প্রোডাক্ট অথবা সার্ভিসের অথবা ব্যক্তির তার নিজস্ব ভয়েস টোন থাকে, রাইট? সো ওই ভয়েস টোনটাই মানুষের তার টার্গেটেড অডিয়েন্সের মনে জায়গা করে নেয়। কন্টেন্ট which is ইনফোগ্রাফিক, ছবির মধ্যে তথ্য, ইনফোগ্রাফিক, পিকচার, ভিডিও, লেখা, those all together are content. রিসার্চ এই যে স্টেটস থাকে না, স্ট্যাটিস্টিক্স, এগুলোকে দেখে রিসার্চ করে কেন এটা এমন হলো, কি কেন কিভাবে কম হইলো, কেন কেন কম রিচ হইলো, এই পোস্টটাতে কেন কম লাইক হইলো, এইগুলো দেখে আমরা রিসার্চ করতে পারি। এবং রিসার্চ করে এটাকে যখন আবার রিমার্কেটিং করি তখন এটা আরো ভালো একটা রেজাল্ট আসে। আচ্ছা, মার্কেটিং কি আর রিমার্কেটিং কি মুন্না? মার্কেটিং কি আর রিমার্কেটিং কি? নর্মাল সেন্সে বলেন তো কথাটা, ইটস নট রকেট সায়েন্স। কে বলতে পারবে? নার্গিস, নিশাত, ফারহানা, মার্কেটিং কি আর রিমার্কেটিং কি? নর্মাল সেন্সে বলেন। মার্কেটিং তো হচ্ছে কি, যেটা আমরা একটা প্রোডাক্ট বা একটা জিনিসকে অলরেডি আপনার ছড়াই দিচ্ছি বা সবাইকে জানাচ্ছি। রিমার্কেটিং হচ্ছে গিয়ে আবার কোনো একটা ওল্ড প্রোডাক্টকে আবার নতুন করে মার্কেটিং করা, আই গেস রিমার্কেটিং বলে। এক্স্যাক্টলি, এইভাবে সহজভাবে চিন্তা করবেন। এই কোর্সটা কিন্তু কোনো রকেট সায়েন্স, আমরা কোনো রকেট বানাচ্ছি না। আমরা কিন্তু কি নাম ইনস্ট্যান্টলি মনে হচ্ছে না, টেসলা কার কোম্পানি, লোকটার নাম কি জানি, ভদ্রলোকের নাম জানি কি, টেসলা কোম্পানির নাম শুনছেন? জি স্যার। কার? স্যার নামটা মনে নাই। আরে ইনস্ট্যান্টলি আমারও মনে হচ্ছে না। নামটা জানি আমি। আরে নামটা তো আমিও জানি, ইনস্ট্যান্টলি মনে হচ্ছে না, সেটাই জিজ্ঞেস করতেছি। এই জন্য নাম কি? স্যার ইলন মাস্ক। ইলন মাস্ক। আমরা ইলন মাস্কের উত্তরসূরি না, আমরা কোনো রকেট বানাতে চাচ্ছি না, আমরা মঙ্গল গ্রহ যেতে যাচ্ছি না। বিষয়গুলোকে একদম সহজ ভাবে নেবেন। মাঝে মধ্যে আমি হ্যাং হয়ে যাই, নাম মনে হয় না, তো আমি জিজ্ঞেস করবো আপনাদের। ওই যে যেরকম আপনার মানে আমরা জানি ঠিকই, ইনস্ট্যান্টলি অনেক সময় মনে থাকে না। একটু আগে না বললাম যে দেখেন, ওই যে বললাম যে প্রিমিটিভ মানে আদিমকাল থেকে যেটা হয়ে আসতেছে, আদিমকাল এই জন্যই বলা হয়েছে, এই সালগুলো মনে রাখবেন, which is very impressive। আপনি যখন এই সালগুলোকে বলবেন আপনার ক্লায়েন্টের কাছে বা যার কাছে আপনি কাজে যাবেন, শুধু বলার জন্য বলা না, নিজের জ্ঞানের জন্য, নিজেকে এক্সপার্ট হিসেবে তৈরি করার জন্য। কয়টা সন আছে এখানে? 1 2 3 4 5 6, 6টা সাল। আপনারা 18 বছর 20 বছর 16 বছর পড়াশোনা করছেন আর 6টা সাল মনে রাখতে পারবেন না? ডেফিনেটলি মনে রাখতে পারবেন। I believe you guys all are smart and very much intelligent. So এই 6টা সাল মনে রাখা কোনো বিষয়ই না। 1731 সালে ফার্স্ট ম্যাগাজিন পাবলিশড হয়েছিল, প্রথম ম্যাগাজিন। 1839 সালে পোস্টার্স বিকাম পপুলার। পোস্টারটা পপুলার হওয়া শুরু হয় 1839 সালে। 1922 সালে প্রথম রেডিও অ্যাড শুরু হয়েছিল। 1941 সালে প্রথম টিভি অ্যাড কমার্শিয়াল শুরু হয়। 2004 সালে সোশ্যাল মিডিয়া টেকস অফ। বলেন তো 2004 সালে কোন সোশ্যাল মিডিয়াটা টেকস অফ করছিল, মানে শুরু হয়েছিল যাত্রা? স্যার ফেসবুক। ফেসবুকের আগে খুব জনপ্রিয় একটা ছিল, আমি জানি না যারা আগের তারা বলতে পারবেন, এই জেনারেশনের আপনারা বলতে পারবেন না। আই ডোন্ট নো,
জেন জি যদি এখানে কেউ থেকে থাকেন, আমি শিওর আপনি পারবেন না। আই এম নট ক্রিটিসাইজিং ইউ, বাট এটা অনেক আগের কথা, তো 2004 সালের কথা। এজন্যই বলতেছি যে আপনাদের জানার কথা না এটা, ইভেন আপনারা নট রিলেটেড টু আইটি, দ্যাটস ওয়াই আই এম টেলিং। আমি আপনাদের কোনোভাবে ছোট করার চেষ্টা করতেছি না। একটা ছিল, এটার নামটা আমার মনে পড়তেছে না, ওইটাকে ফেসবুক আইসা ওটাকে ডাউন করে দিছে। মাই স্পেস নামে একটা ওয়েবসাইট ছিল, এখনো আছে সম্ভবত, লেটস সি, আমি অনেকদিন ঢুকি না। আমি মাই স্পেসে আমার প্রোফাইল ছিল। এই মাই স্পেসটা, হ্যাঁ, এইটা ছিল অনেক জনপ্রিয় ঠিক ফেসবুকের আগে আগে 2004 সালের দিকেই, এবং ঠিক তার পরে পরে চলে আসলো ফেসবুক 2005-4-5 দিকে, আই ডোন্ট নো, আই এম নট শিওর, আমার মনে নেই এক্স্যাক্টলি। আর 2007 সাল থেকে আমি ফেসবুক ইউজ করা শুরু করেছিলাম। সো ইয়া, সোশ্যাল মিডিয়া টেকস অফ ফ্রম 2004 সাল থেকে। 22x মানে 2020 থেকে এবং তার পরবর্তীতে পার্সোনাল মার্কেটিং শুরু হয়েছে। 2020 থেকে পার্সোনাল, নিজের ব্র্যান্ডিং বা পার্সোনাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা শুরু হয়েছে 2020 সাল থেকে। সো এটা কেন 22 এর পরে এক্স কেন? বিকজ ইটস অ্যাকচুয়ালি এক্সপ্যান্ডিং ইনফ্লুয়েন্সার্স। There are so many influencers, TikTok influencers, YouTube influencers, Facebook influencers. এক প্ল্যাটফর্মে ইনফ্লুয়েন্সার্স আরেক প্ল্যাটফর্মে ইনফ্লুয়েন্সারকে খুব জেলাস করে, আই ডোন্ট নো ওয়াই।